Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কিভাবে অনায়াসে ঈদের জন্য করে একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারি খুব সহজে। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন, কেননা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি। আর একটা ফ্রিতে PLP ফাইল ডাউনলোড দিতে হবে, যার জন্য করে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর ওই লিঙ্কটা জাস্ট আমরা যে কোনো একটি ব্রাউজারে সার্চ দিব। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখতে হবে, কেননা আমার ভিডিওর মাঝখানে আমি হলো যে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে রাখছি। সেই পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করতে হবে। জাস্ট আমি হলো যে পাসওয়ার্ডটি এখন এখানে দিচ্ছি। আর এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি রং হলে অবশ্যই কিন্তু এখানে প্লিজ ট্রাই এগেন আসবে। সো আপনারা কেয়ারফুলি আমার ফুল ভিডিওটি দেখবেন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি পাসওয়ার্ডটি দিচ্ছি, রাইট পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট হলো যে সাবমিটে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। এই যে সাবমিটে একটা ক্লিক দিব। জাস্ট সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে জিমেইল অ্যাড দেওয়া থাকলে অ্যাড দেবেন, আর না থাকলে আবার অ্যাড দিয়ে নেবেন যদি না থাকে। এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, জাস্ট এই ফাইলটি আমাদেরকে ডাউনলোড দিতে হবে। জাস্ট এখানে সাইডে 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিলে এটা অটোমেটিক আপনাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অথবা এটার উপরে যদি একটা ক্লিক দেন তাহলেও কিন্তু এটা ডাউনলোড হবে। জাস্ট এভাবে একটা ক্লিক দিবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে। জাস্ট সেটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আমরা কেটে দিই। এখন কেটে দেওয়ার পরে আমরা হলো যে Pixellab যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে এখন ওপেন করতে হবে। আর এরই ফাঁকে আপনি আমার ফেসবুক পেজ যদি ফলো না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। সাইডে 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যে ওপেন PLP ফাইলে ক্লিক দিব, তারপরে .plp ফাইল যেটি লেখা আছে সেখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা যে PLP ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড দিয়ে রাখলাম সেখানে গিয়ে সেই ফোল্ডারটিতে গিয়ে আমাদেরকে সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। সেই ফাইলটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেন এন্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ওপেন এন্ড অ্যাডে ক্লিক দিতে হবে আমাদেরকে। জাস্ট আমি ওপেন এন্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। মূলত এটা হলো যে মূল ব্যানারটি বা পোস্টার যেটাই বলেন। এখানে আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি। আপনারা যেটা প্রয়োজন চেঞ্জ করার সেটার থেকে হলো যে লকটি তুলে দিবেন। লকটি তুলে দিয়ে কিন্তু আপনারা সেটা চেঞ্জ করতে পারেন। আমি যদি ছবি অ্যাড দিয়ে দেখাই, জাস্ট আমি ডিলিট করলাম। প্লাস এখন একটা ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ছবিটি অ্যাড দিতে চাচ্ছি, জাস্ট আমরা সেই ছবিটি সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এটা এরকমভাবে আমরা একটু ক্রপ করে নেব। জাস্ট ক্রপ করে নিলাম আমি। ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা হলো যে এইখানে সাইডে দেখবেন বৃত্ত আছে একটা, সেখানে ক্লিক দিবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দেবেন, পোস্টটিতে লাইক দিতে ভুলবেন না। জাস্ট ইরোজ কালার নামে একটা অপশন পাবো আমরা, সেখানে যাওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা এবং শার্টটিও সাদা, তার জন্য করে এই অপশনটি আমরা একটু কমাই দেব। জাস্ট এভাবে আমরা কমাই দেব। কমাই দেওয়ার পরে এটা এভাবে রাখার পরে আমরা হলো যে এখানে ডাবল লেয়ারে একটা ক্লিক দিব। অর্থাৎ আমাদের প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য করে আমাদের দেখেন ছবিটা কিন্তু উপরে চলে আসছে। আমরা এই ছবিটা আমাদের যে পোস্টারটি সেই পোস্টারটিতে প্রফেশনাল লুক আনার জন্য করে আমাদের যে হলো যে শেপ আছে সেই শেপের পিছনে দিব। যার জন্য করে এখানে দেখেন ডবল লেয়ার যেটা আছে সেই ডবল লেয়ার একটা ক্লিক দেওয়ার পর আমরা ছবিটি এভাবে টেনে নিয়ে চলে আসব। টেনে এভাবে নিচে নিয়ে আসব, এইভাবে নিচে নিয়ে আসবো। একটা উপরে দিতে হবে। জাস্ট এখন দেখেন এখন কিন্তু এটা অনেকটা প্রফেশনাল লুক চলে আসছে খুব সহজে। জাস্ট এরকম হয়ে গেলে এটা আমাদের কমপ্লিট। তারপরে আমরা যখন যদি আমাদের নামটা প্রয়োজন হয়ে থাকে যে আমরা নামটা পরিবর্তন করব, সেক্ষেত্রে কিন্তু নামটা আমরা লকটি তুলে দিব। লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু সেই নামটি পরিবর্তন করতে পারবো। জাস্ট ডবল এর ক্লিক দিয়ে আমি এই যে লকটি তুলে দেব। লকটি তুলে দেওয়ার পর এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারবো এখানে। আর ফন্টটা আমি ডিফল্টভাবে দিয়েই রাখছি, আপনারা চাইলে এই ফন্টে দিতে পারেন, অথবা ফন্ট যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন তাহলে Pixellab কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর নতুন কিছু লেখার জন্য করে প্লাস এখন ক্লিক দিয়ে টেক্সটে নিয়ে আপনারা কিন্তু নতুন কিছু লিখতে পারেন। এখন যদি এটা হলো আমাদের মূল পোস্টারটি,
আর এখন যদি আমি এটা আপনাদের সেভ করে দেখাই একটু, জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক দিব, এই বাটনে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে সেভ অ্যাজ এ ইমেজ আমরা একটা ক্লিক দিব। আর অবশ্যই এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, সেগুলো আপনারা কেয়ারফুলি শুনবেন। এই যে সাইজটা দেখেন 10/13, এখন এটা যদি আমরা সেভ দিই সেক্ষেত্রে কিন্তু এটা আমরা কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবো না। আর এটা যদি আমরা এখানে কাস্টমে ক্লিক দিবেন, অবশ্যই কাস্টমে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে ভেরি হাই লেখা আছে দেখবেন, সেখানে একটা ক্লিক দেবেন, জাস্ট এই ভেরি হাই একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দেবেন। কেন ভেরি হাই দিবেন, কেননা এই ভেরি হাই যদি আপনারা না দেন তাহলে আপনাদের এই পোস্টারটি কিন্তু আপনারা দেখতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আচ্ছা দেখেন যদি কাস্টম না করে নেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এটা কিন্তু আমরা কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবো না। আর যদি কাস্টমাইজ করে আপনারা হলো যে এখানে ভেরি হাই দেন তাহলে কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো অনায়াসে। এভাবে কিন্তু অনায়াসে আমরা হলো যে একটা ঈদের জন্য করে পোস্টার তৈরি করে নিতে পারি। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য করে।